দেশে চলমান পরিস্থিতিতে প্রধান রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের ফাঁকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস তুলে ধরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সহ দেশের রাজনৈতিক পরিস্থিতির বাস্তবতা, নির্বাচন প্রসঙ্গ এবং সরকারের অবস্থান, যা এখন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। জিটিইউর মেহেদী আনফিল্টার্ড অনুষ্ঠানে আল জাজিরার সাবেক সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে আলাপচারিতায় ডক্টর ইউনুস স্পষ্ট করে বলেন, সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি, এমনকি তাদের দলীয় রেজিস্ট্রেশনও বাতিল করা হয়নি, শুধু তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ডক্টর ইউনুস বলেন, দল হিসেবে আওয়ামী লীগ এখনও বৈধ রয়েছে, তবে রাজনৈতিক মাঠে সক্রিয় থাকার সুযোগ আপাতত নেই। পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত যে কোনো সময় পরিবর্তনও হতে পারে। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনই ব্যাখ্যা দিতে পারবে, কারণ তারাই নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছে। কে অংশ নেবে কে নেবে না সেটি তাদের এখতিয়ারভুক্ত। তিনি বলেন, আওয়ামী লীগের একটি সমর্থক গোষ্ঠী অবশ্যই রয়েছে, সেই সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, তবে নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক থাকবে না। তিনি আরও বলেন, আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল দাবি করলেও কার্যত তারা রাজনৈতিক দলের মতো আচরণ করতে ব্যর্থ হয়েছে, বরং তারা মানুষ হত্যা করেছে এবং এসব ঘটনার দায় কখনোই স্বীকার করেনি, বরং তারা বারবারই নিজেদের অপরাধ অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, দায় এড়ানোর চেষ্টা করেছে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।